হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো আজকে ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট 6 মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। এখানে আমরা টোটাল 100টি বাছাই করা এক্সাম ওরিয়েন্টেড কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি ওয়ান লাইনার ফরম্যাটে, যাতে করে তোমাদের ভিডিওটি দেখলে খুব কম সময়ের মধ্যে প্রশ্নগুলো তোমাদের রিভিশন করতে পারো। ঠিক আছে, তো অবশ্যই দেখো, আশা করি হেল্পফুল হবে। তো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান হচ্ছে 125তম। দিল্লির নতুন পুলিশ কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন সম্প্রতি? তো অনুরাগ ঠাকুর। 2026 সালের উইম্বলটন পুরুষ একক অর্থাৎ মেন্স সিঙ্গেলে শিরোপা জিতেছেন কে? ইয়ানিক সিনার। ফিফা বিশ্বকাপ 2026-এ গোল্ডেন বল পুরস্কার কে জিতেছে? রদ্রি। 2026-এর কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক কে জিতেছেন? মীরাবাই চানু, তিনি ভারোত্তোলন বিভাগে কিন্তু পেয়েছেন। ভারতের কোন দেশের সাথে যৌথ ত্রিদেশীয় সামরিক মহড়া ল্যামিত্রে 2026 পরিচালনা করেছে? সেটা হচ্ছে সেশেলস। ঠিক আছে, নেক্সট দেখো। ফিফা বিশ্বকাপ 2026-এ গোল্ডেন গ্লাভস পুরস্কার কে পেয়েছে? গোল্ডেন গ্লাভস, তো গোল্ডেন গ্লাভসটি পেয়েছে উনাই সিমন। আন্তর্জাতিক যোগ দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল যোগা ডে 2026-এ কোন তারিখে পালিত হলো? 21শে জুন। প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? আনাহাত সিং। সঞ্জীব জৈন কোন দেশের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন? তো উত্তর কোরিয়া। কেরালার নতুন মন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ভিডি সতীশন। 2026 সালের উইমেন্স প্রিমিয়ার লিগ অর্থাৎ WPL শিরোপা কোন দল জিতেছে? আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026-এ ভারতের স্থান কত? 116তম। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী কে হয়েছেন? চন্দ্রশেখর জোসেফ বিজয়। নেক্সট কোশ্চেন দেখো। ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড, এটা ইম্পর্টেন্ট। ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026-এর খিতাব কে পেয়েছেন? সাধ্বী সতীশ শেঠ। প্রথম গ্লোবাল সাউথ এআই ইম্প্যাক্ট সামিট 2026 কোন দেশ আয়োজন করতে চলেছে? ভারত। নেক্সট দেখো। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম সভাপতি কে নির্বাচিত হয়েছেন? তো খলিলুর রহমান। ভারতের 97th গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? হর্ষবর্ধন জিবি। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ সিবিডিটির বর্তমান চেয়ারম্যান রূপে পুনর্নিযুক্ত কে হয়েছেন? রবি আগরওয়াল। অষ্টম খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2026-এ কোন রাজ্য আয়োজন করবে? তেলেঙ্গানা। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? তো বিচারপতি মনোজ কুমার গুপ্ত। ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট 2026-এর মতে সবথেকে প্রভাবশালী দেশ এর তালিকায় ভারতের স্থান হচ্ছে 16তম। 2026 সালের কমনওয়েলথ গেমস কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? গ্লাসগো, স্কটল্যান্ড। 23তম কমনওয়েলথ গেমস 2026-এর অফিসিয়াল ম্যাসকট কি ছিল? ফিনি। WDMMA 2026-এর গ্লোবাল এয়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে ভারতের বিমান বাহিনীর স্থান হচ্ছে 3 নম্বরে বা 3rd পজিশনে রয়েছে। নেক্সট দেখো। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট সেঞ্চুরি করার প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার, এটা সঠিক উত্তর হবে জস্তিকা ভাটিয়া। অসত্য এস ভারতের কততম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? 98তম। অস্কার 2026-এর সেরা পরিচালকের পুরস্কার কে জিতেছেন? পল থমাস অ্যান্ডারসন।
ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট বিক্রম-1 কোন মহাকাশ সংস্থা উৎক্ষেপণ করেছে সম্প্রতি? তো স্কাইরুট অ্যারোস্পেস। আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া তৃতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার কে? অঞ্জুম চোপড়া। 2026 সালের শীতকালীন অলিম্পিক্স 2026 যেটা হবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মিলানো কর্তিনা, ইটালি। ঠিক আছে। 36তম ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? তুরস্কের আঙ্কারাতে। 2026 সালের জুনে রেকর্ড করা ষষ্ঠবারের মতো সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ শিরোপা কে পেয়েছে? ভারত। অস্কার 2026-এর সেরা অভিনেত্রীর পুরস্কার কে জিতেছে? জেসি বাকলি। প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট, তো অবশ্যই ভালো করে তোমাদের দেখতে হবে। ঠিক আছে। নেক্সট দেখো, দ্য সেকেন্ড অরবিট এই গ্রন্থটি সম্প্রতি কে রচনা করেছেন? দ্য সেকেন্ড অরবিট এটা হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার। খেলো ইন্ডিয়া ট্রাইবার গেমস কোন রাজ্য আয়োজন করেছে? ছত্তিশগড়। 2025 সালের হিন্দি সাহিত্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার কাকে দেওয়া হয়েছে? মমতা কালিয়াকে। জাতীয় চিকিৎসক দিবস অর্থাৎ ন্যাশনাল ডক্টরস ডে কবে পালিত হয়? 1 জুলাই। পদ্মবিভূষণ প্রাপক প্রয়াত শিল্পী তিজন বাই কোন লোক শিল্পের সাথে যুক্ত ছিলেন? তো পাণ্ডবানী। জাপানের আকানে ইয়ামাগুনিচিকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে 2026-এর জাপান ওপেন মহিলা সিঙ্গেলস খেতাব পেয়েছে আমাদের পিভি সিন্ধু। ইম্পর্টেন্ট মনে রাখবে। কমনওয়েলথ গেমস 2026-এর মীরাবাই চানু কোন ওজন শ্রেণীর স্বর্ণপদক লাভ করেছে? তো 48 কেজির মহিলা বিভাগে। ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে কার অভিষেক হয়েছে? তো বৈভব সূর্যবংশী। নেক্সট দেখো, পঞ্চমবারের মতো পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিলেন? পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী। হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড এর চেয়ারম্যান এবং সিএমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর রূপে নিযুক্ত হয়েছেন রিয়াল অ্যাডমিরাল চন্দ্রশেখর রঘুরাম। অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2026-এর ফর্মুলা 1 খেতাব কে জিতেছে? জর্জ রাসেল। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন ডিরেক্টর জেনারেল কে দায়িত্ব গ্রহণ করেছেন? ডক্টর ইউপি রাজীব। 2026 সালের উইম্বলটন মহিলা একক সিঙ্গেলে খেতাব পেয়েছেন লিন্ডা নস্কোভা। ফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে অনূর্ধ্ব 19 পুরুষ ক্রিকেট বিশ্বকাপ 2026-এর খেতাব পেয়েছে ভারত। ভূমিকম্প কবলিত ভেনেজুয়েলায় সহায়তার জন্য ভারত প্রেরিত ত্রাণ মিশনের নাম হচ্ছে অপারেশন অমিস্টার্ড। ঠিক আছে। নারী ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নে অবদানের জন্য ভারত সম্মান 2026 কাকে প্রদান করা হয়েছে? ডক্টর নন্দিনী আজাদকে। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? 79তম বাফটা ফিল্ম অ্যাওয়ারনেস সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে কোন ছবিটি? সেটা হচ্ছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান বিনোতাং আদিপূর্ণ এটা দেওয়া হয়েছে? ইন্দোনেশিয়া। 13তম সংসদীয় নির্বাচনের পর বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? তারেক রহমান। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে কে পদত্যাগ করেছেন? ধর্মেন্দ্র প্রধান। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026-এ মোট কতগুলো পদক দিয়েছে ভারত? 25টি। 2026 সালের
52তম G7 শীর্ষ সম্মেলন কোন দেশ আয়োজন করতে চলেছে? সেটা হচ্ছে ফ্রান্স। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, 2026 সালের মার্চ মাসে নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন? বলেন্দ্র সাহু। ফরচুন ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল উইমেন 2026-এর তালিকায় শীর্ষে রয়েছেন নীতা আম্বানি। 2026 সালের জন্য মোট কয়টি পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছে? 131টি। ভারতে জনশুমারি অর্থাৎ যে সেন্সাস চালু হয়েছে 2027-এ হওয়ার কথা, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হয়েছেন? সুদর্শন পট্টনায়ক। নেক্সট দেখো, ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন মহেশ দীক্ষিত। প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে পদার্থবিদ্যায় উল্ফ প্রাইজ পেয়েছেন জয়নেন্দ্র কে জৈন। সঙ্গীতা কলানিধি বা সঙ্গীত কলানিধি 2026 দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? ডক্টর জয়ন্তী কুমারেসকে। ওয়ার্ল্ড বেস্ট স্কুল প্রাইজ 2026-এর সেরা 10-এর সংক্ষিপ্ত তালিকায় ভারতের কয়টি স্কুল স্থান পেয়েছে? 7টি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন? শুভেন্দু অধিকারী। নেক্সট দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে INS আগ্রা 2, INS ধ্রুপদ এবং INS সংকল্প কমিশন করেছেন? তো এটা করেছেন কলকাতাতে। মানস অ্যান্ড মহাভারত ইন্টারন্যাশনাল সেন্টার ফর সিভিলাইজেশন স্টাডিজ প্রতিষ্ঠায় ভারতের সাথে কোন দেশ অংশীদার হয়েছে? কিরগিজস্তান। মোস্ট ইম্পর্টেন্ট। 2025 সালের জন্য 60তম জ্ঞানপীঠ পুরস্কার কাকে মনোনীত করা হয়েছে? আর বৈরা মুথুকে। আর্জেন্টিনাকে পরাজিত করে 2026-এর ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে কোন দেশ? স্পেন। নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন অশোক কুমার লাহোরি। নেক্সট দেখো, ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে 6টি ভিন্ন ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টে গোল করার রেকর্ড কার? সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ BSF এর ডিরেক্টর জেনারেল পদে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রবীণ কুমার। ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি এর CMD হিসেবে নিযুক্ত হয়েছেন বিজয় কুমার মহান্তি। ভারতের সাথে ল্যান্ডমার্ক কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট কোন দেশ স্বাক্ষর করেছে? ওমান। অ্যাপোলো 13 এর দূরত্বের রেকর্ড ভেঙে আর্টেমিস 2 মিশন কোন সংস্থা উৎক্ষেপণ করেছে সম্প্রতি? তো নাসা। উত্তরপ্রদেশের কোন জলাভূমি ভারতের 100তম রামসর সাইট হিসেবে স্বীকৃত পেয়েছে? জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য। ইম্পর্টেন্ট। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE এর নতুন চেয়ারপারসন কে হয়েছেন? তো লোখেন্দ্র প্রসাদ সীতারাম। 1 জানুয়ারি 2026 তারিখে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে কে শপথ নিয়েছেন? জোরান মোয়ানদান্দি। কর্ণাটকের 18তম মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন? DK শিবকুমার। ঠিক আছে, পড়তে হবে। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পুরুষদের ICC T20 বিশ্বকাপ 2026 এটার শিরোপা কি কোন দেশ পেয়েছে? ভারত। স্টকহোম ওয়াটার প্রাইজ সম্প্রতি কে পেয়েছেন? অধ্যাপক কাভে মাদানি। ভারতীয় নৌবাহিনীর 48তম চিফ অব দ্য নেভাল স্টাফ, ঠিক আছে, হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কে? অজয় কোচ্চার। কমনওয়েলথ গেমস 2026-এর মহিলাতে 48 কেজি জুডো ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে অস্মিতা দে। বিশ্বের প্রাচীনতম হিসেবে স্বীকৃত 700 বছরের পুরনো বটগাছটি
ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিহারে। ভারতীয় নৌবাহিনীর 27তম চিফ অফ নেভাল স্টাফ কে নিযুক্ত হয়েছেন? কৃষ্ণ স্বামীনাথন। পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? বিচারপতি মীনাক্ষী মদন রায়। ভারতের কার্গিল বিজয় দিবস কবে উদযাপিত হয়? 26শে জুলাই। পরবর্তী কোশ্চেন দেখো, কমনওয়েলথ গেমস 2026-এর পুরুষের বিভাগে জ্যাভলিন থ্রোতে রৌপ্য পদক কে পেয়েছেন? রৌপ্য পদক পেয়েছেন নীরাজ চোপড়া। 7th আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ খেতাব জিতেছে কোন দেশ? অস্ট্রেলিয়া। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ফিচার্স ফিল্ম, বেস্ট ফিচার্স ফিল্ম কোনটি পুরস্কার জিতেছে? আর্টিকেল 370। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে অতিরিক্ত দায়িত্বভার কার উপর ন্যস্ত করা হয়েছে? প্রহ্লাদ যোশীর উপরে। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে 200টি আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলেছেন হরমনপ্রীত কৌর। পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও কি রয়েছে। ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ কে নিযুক্ত হয়েছেন? চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল NS রাজা সুব্রামণি। ইথান ভাজ ভারতের কততম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? 96তম। ভারতের প্রথম গগন ভিত্তিক স্যাটেলাইট ল্যান্ডিং অ্যাপ্রোচ সফলভাবে কোন বিমানবন্দরে সম্পন্ন হয়েছে? উদয়পুর বিমানবন্দর। ব্রিক্স মহিলা মন্ত্রী পর্যায়ের বৈঠক এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? কেরালার কোচিতে। ভারতের প্রথম প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুর কালপক্কমে। IPL 2026-এর শিরোপা জিতেছে কোন দল? RCB বা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। কমনওয়েলথ গেমস 2026-এর মেডেল তালিকায় শীর্ষ স্থান দখল করেছে কোন দেশ? অস্ট্রেলিয়া। 2026 সালের কমনওয়েলথ গেমসে ভারত মোট কতগুলো পদক জিতেছে? 39টি। ঠিক আছে, তো এই ছিল আমাদের বাছাই করা 100টি ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্সের, যা মূলত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রয়েছে। এরপরে আরও ক্লাস রইবে, ঠিক আছে, যেগুলো তোমরা অবশ্যই করবে আপকামিং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট, এবং তোমাদের পড়তে যাতে অনেক ইজি হয়, সহজ লাগে, এই জন্য ওয়ান লাইনার করেছি সময়টা বাঁচানোর জন্য, এবং এর পিডিএফটা তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা একবার রিভিশন করতে পারবে পরীক্ষা দেওয়ার আগে। ঠিক আছে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, যদি ভালো লাগে হেল্পফুল বলে মনে হয় লাইক করো, শেয়ার করো, যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।